দেখো আজকের 25 তারিখ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, গিয়ে যখন দেখি বাবা তখন শুয়েছিল। পরে অবশ্য উঠে পড়েছে, ওই যে হাত দিয়ে দেখছিলাম। যাই হোক, এদিকে ঠাকুমাও চলে এসছে আর বাবা এই যে পাইপটা জুড়ছে, মা কিছু আনাজ কাটছে, কারণ জল দিতে হবে। সেদিন বাবা পাইপটা ঠিকঠাক হচ্ছে পুকুর থেকেই, আর সাবমার্সিবল থেকে ওরকম দিতে অসুবিধা হয় বলে দড়িগুলো খুলে রেখেছে। আর কাজ কতটা হয়েছে আমি সেটাই দেখছি। আজকের উপরের দিকটা হবে, সেই জন্য এখানে মা বিস্কিট কৌটা বের করে রাখতে বলছিল, বের করে দিয়ে আমি একটা বিস্কিট খেলাম। পরপর কাকু জেঠু সবাই এলো। এদিকে আমি দেখছি আগের দিন ডেলিভারি কাকু আবার ফোন করেছিল, বাবাও ফোন করলো, কারণ দড়ি মাছ কিছু বাজার আনতে গেছিলো, তো আমাকে দিয়ে আরও বাকি জিনিস আনতে গেছে। আমি যখন যাচ্ছিলাম জানো তো, এত বাতাস হচ্ছিল, তখন একটা তাল বাগলা পড়েছিল। জাস্ট কয়েক সেকেন্ডের জন্য আমি বেরিয়ে চলে গেছি, আর পুরো রাস্তার মাঝামাঝি পড়েছে। পরে কে সরিয়ে দিয়েছিলো, এই যে দেখতে দেখতে এলাম। যাই হোক, কখন কপালে কী থাকে কেউ জানে না। কিন্তু ঠাকুমা ওদিকে ইঁটটা বইছে আর মা এখানে পাতা তুলছে। তারপর সবাই মিলে দড়িটা ঠিকঠাক করে কাটছিল, আর আমি এখানে বসে পড়ছি চানাচুর দিয়ে মুড়ি। কিন্তু এই চানাচুরটা ঝাল ঝাল আছে বলে কি কষ্টে কতক্ষণ ধরে যে খেলাম তার ঠিক নেই। পাটা ওইদিকে একটু ব্যথা করছে, বাবা মুড়ি নিয়ে এসছে, সেটা ঢুকিয়ে দিলাম। তারা সবাই কাজ করছে আর ওষুধটাও সময় সময় খেয়ে নিলাম। কাজ হচ্ছে ঠিকই, কিন্তু আমার একটা কথা মনে হচ্ছে জানেন তো, 25 তারিখ অর্থাৎ আজকে রেমু আর রেমলির 2 বছরের জন্মদিন, কিন্তু ওরা কেউই তো নেই। এমনকি রেমুও তো ছিল, সে এপ্রিল মাসের 7 তারিখের পর থেকে তার কোথায় যে গেল আর কি যে হলো, কি মেরে দিয়েছে নাকি কে জানে। বাবা নারকেল ভেঙেছে, সবাইকে মুড়ি খেতে দিল। ঠাকুমা তো মুড়ি নিয়ে গেলেন, দাদু আর ঠাকুমা দুজন খাবে বলে। এদিকে ডেলিভারি কাকু ফোন করেছে, কারণ আজ আর একটা পার্সেল আসার কথা। তো আমি রাস্তায় গিয়ে ফুলের সাথে একটু ছবি তুলছি, টাকাও হাতে ধরা আছে। কিন্তু ভাবলাম ঘাটে একটু বসি, এত সুন্দর বাতাস হচ্ছে কি বলবো। তারপর দেখলাম ঠাকুমাদের একটা গাছ থেকে আম পড়েছে। যাই হোক, তো কিছুক্ষণ বসে থাকার পর আবার একবার কাকু ফোন করেছিল, কাকু চলে এসছে। এটা যেহেতু ওপেন বক্স ডেলিভারি ছিল, সেজন্য খুলে প্যাকটা দেখে নিয়ে ঠিকঠাক করে আমি টাকা মিটিয়ে দিলাম। বাকিটা ফেরত নিয়ে মার কাছে চলে এসেছি, আর জানালা দিয়ে সেটা ঘরে রেখে দিয়েছি, কারণ সেদিকের ঘরে এখন যাওয়া যাবে না, কাজ হচ্ছে বলে। টুকটাক ভিডিও এডিট করে ঘরে চলে এসেছি। মা সবাইকে শরবত দিল, আমিও খেয়ে নিলাম। আর বাবা ওখানে প্রচুর ব্যস্ত আছে বলে বাবার পেছনে একটু জল নিয়ে ঘুরতে হচ্ছিলো আমাকে। তারপর তারা খেয়ে নিল সবাই মিলে। এদিকে ঘরে একটু সিমেন্ট পড়েছিল, ঠাকুমা সেটা তুলে নিল, আর আমি ঝাঁটা দিয়ে ঝাঁটিয়ে দিলাম, মাটি পড়েছিল বেশ কিছু বলে। এদিকে মা ভাত বাড়া শুরু করে দিয়েছে। বাকিদের কাজ প্রায় শেষের দিকে। আমার স্নান হয়ে গেছে, এখানে দেখছি পাখিরা জল খাচ্ছে, স্নান করছে। যাই হোক, ওদেরকে কিছু জলও দিয়েছিলাম আমি। তো আপাতত মেশিন বন্ধ আছে এখন। আর আমার ভয়েসে যদি অন্য কারোর গলা শুনতে পাও তো বুঝবে রাস্তাতে হয়তো কেউ যাচ্ছে বা কাছে পিঠে হয়তো তখন কেউ ছিল। যাই হোক, এদিকে বাবা আর ইট বই রেখে বাবাও স্নান করতে গেল। বাকিদের স্নানও কমপ্লিট। আমি এদিকে ঠাকুরকে ফুল তুল দিচ্ছি, আর মা খাবার দিয়ে গেছে। তো চুলটা কেমন লাগছে ওটুকুই দেখছিলাম। যাকে ওদিকে বাবা ইট এখনও বইছে, স্নান করতে যায়নি। আর এই ফুলটা জানো তো আমি দেখতে পেয়ে তুলে আনলাম স্নান করে, ভালোই লাগলো। বাবার জন্য ফুল রেখে দিলাম, আর প্যাকিংটা দেখছিলাম যে শাড়িটা কেমন এসছে কী ব্যাপার। এদিকে মা একটা সাবান নিয়ে ঠাকুমার হাতে আর চোখে দিয়ে দিল। কিছু দাগ লেগেছিল, কোথায় হয়তো পড়ে টরে গেছে বা আঘাত লেগেছে সেই কারণে। তো ওটা খুব ভালো কাজ দেয় আর কি। দুটো শাড়ি দেখছি। এদিকে মা সেই জেঠু আর কাকুকে খেতে দিয়েছে, মানে দুজন মিস্ত্রিদের খেতে দিয়েছে। আর সেই জেঠু তো আজ বাড়ি চলে গেছে, তাড়াতাড়ি একটু সময় ছিল। যাই হোক, প্যাকিংগুলো দেখে যখন ঝুলঝুলনি করে বেরিয়ে তাদের খাওয়া শেষ, আমরাও খেতে বসবো। এদিকে দড়িগুলো এখানে সব রাখা আছে, আর আবার সেদিকে দেওয়ালটা হবে বলে ওই যে ভাড়া বাঁধা হয়েছে। তো আমরা সবাই খেতে বসবো, কিন্তু তার আগে আমি এখন ভাত লক্ষ্য রাখছি। কেন জানি না এখন খেতে পাইনি, সেই জন্য ঘুরঘুর করছিলাম। যাকে চারপাশটা দেখছি আর এরকম ঘুরছি। মা তারপর বললো ঝটপট খাওয়া দাওয়া শেষ কর, তো গিয়ে ঝটপট খেয়ে নিলাম। আর এদিকে দেখছিলাম যে দেওয়ালটা কত দূর কী হয়েছে। আজ আবার নাকি 3 বস্তা সিমেন্ট এনেছে, তো সেটাও আমাকে বাবা পরে বললো জিজ্ঞেস করতে। এদিকে আমি ভাবলাম যে কতটা কি কাজ এগিয়েছে, বরং এই পাশ থেকে একটু দেখি, ভিতর পাশ থেকে অতটা ভালো বোঝা যাচ্ছে না। তো এরকমটা হচ্ছে ঠিকই, কিন্তু চারপাশের দেওয়ালটা ভিজবে নাকি বৃষ্টি হলে ওটুকুই চিন্তা। তারা অবশ্য দুজন শুয়ে পড়েছে, মানে দুজন যে মিস্ত্রিরা আর কি। এদিকে আমি খাওয়া দাওয়া শেষ করে চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম, ছবি তুলছিলাম। যাই হোক, তারা তো শুয়ে পড়েছে ঠিকই, কিন্তু এদিকে কাঠমা নেই, টালি নেই। যদি বৃষ্টি আসে কী হবে কে জানে, ওটাই চিন্তা হচ্ছে একটু। যাই হোক, গিয়ে একটু শুয়ে পড়ি। তার আগে ওই যে ফুল দেখা যাচ্ছে ওটুকুই দেখছিলাম। আর এদিকে জেঠু দেখো এমন হাত দিয়েছে, কলের ওপরের একটা ছিটকিনি মতো ছিল, উপরে চাপা দেওয়ার মতো, সেটা কোথায় ফেলে দিয়েছে। এত আনাড়ির মতো ব্যবহার করে যে দেখেছে ওপরের অংশটা নেই। যাই হোক, বাবা যে ফুল দিয়েছিলো সেটা কেমন একটু দেখলাম। আর আজকে দুটো ফ্যান চলছে, মানে কত আনন্দ। এদিকে বাবা বিকেলে তাড়াতাড়ি উঠে টালিগুলো বইছে, আমিও মোটামুটি অনেকক্ষণ পরে ঘুম থেকে উঠলাম। এদিকে বাইরে এসে দেখি মা তখন আনাজ কাটছে।
ভাবলাম মাঠের দিক থেকে একবার ঘুরে আসি। তো গান গাইছিলাম এবং ঘাটের ধারে বসে একজন ভাই কলেজ থেকে বাড়ি ফিরে যাচ্ছে, গানটা শুনে বললো বাহ অসাধারণ। তো আমি হাসছিলাম। যাই হোক, সানন্দ অনেকটা উঠে পড়েছে। আর এখানে ফুল গাছের কাছে এসে দেখি 3টে ডালায় অনেকগুলো ফুলের কুড়ি, ফোটা ফুল সব রকম আছে। দেখে বেশ ভালো লাগলো। বাড়ি গিয়ে মাকে বলবো যাতে আগামীকাল ঠাকুরের পূজার জন্য বেশ অনেকগুলো ফুল তুলে নেয়, ভালো লাগে দেখে। তো টুকটাক ভিডিও করলাম। এখানে দেখি মাধবীলতার বেশ কয়েকটা কুঁড়ি হয়ে আছে, ফুটবে সম্ভবত ফুলগুলো। চাঁদের একটু ছবি তুলে এখানে একটা লাল জবার কুঁড়ি পেলাম। আর ঠাকুমা এই যে বালি বইছে। তো ফুলগুলো দেখতে দেখতে আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেল। তাদের কাজও অনেকটা হয়ে গেছে। এদিকে একটা বাঁশ পড়েছিল, সেটা বাবা সাবধানে বের করে নিচে রেখে দিল। ঠাকুমা একটু ধরে দিয়েছিল। ঠাকুমা পা হাত ধুতে গেল, আর মা এখানে আদা নিচ্ছে চাই দেবে বলে। তারপর আর কি, আজকের অনেকদিন পর বাড়ির যে লাগানো পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজি করেছে। ঠাকুরের কাছেও দিলাম। কারেন্ট চলে গেছিলো, একটু পরে আবার চলে এসছে। যাই হোক, আজ আর অন্য বাড়িতে দিইনি, একটু সবাইকে খেতে দিয়েছি। শুধু ঠাকুমা যা পেঁয়াজি দিয়ে মুড়ি খায়নি, পেঁয়াজগুলো বাড়ি নিয়ে গেছে মুড়ি দিয়ে খাবে বলে, এমনি চা খেয়ে চলে গেছে। আর তারা সবাইও চলে গেল, আমিও রান্নাঘরে বসে বসে খেয়ে নিয়েছি। চাঁদ উঠেছে সুন্দরভাবে। এদিকে মশা মারা ধূপ জ্বালিয়েছিল, এতটা থেকে গেছে, সেটাই এখানে আমি জ্বালিয়ে দিলাম। মা বাবা চা মুড়ি খায়নি, এখন খেয়ে নিল। দুজন মিস্ত্রি কিছুটা করে মুড়ি রেখে দিয়েছিল। বাবারও কিছু জায়গায় লেগেছে, তো এই সাবানটা লাগিয়ে দিলাম। কত বছর হয়ে গেল, তবে এখন ভালো কাজ দেয়। ঠাকুমাকে বেশ কবার লাগানো হয়েছে আজকের। ঠাকুমার যে কয়েকটা জায়গায় ব্যথা ছিল, পরের দিনও সম্ভবত মা লাগিয়ে দেবে। অল্প বৃষ্টি পড়ছে বলে মা বস্তাগুলো চাপিয়ে দিল। আর আবার একটু ফোন করে আমার সাথে কথা বলছিল, তো সেটা বলে দিলাম যা যা দরকারি কথা। এদিকে আকাশের কথা কি আর বলি বলো, এগার সময় বৃষ্টি হচ্ছে, আবার মেঘ সরিয়ে চাঁদ দেখা যাচ্ছে। বাবা যদি বস্তা চাপিয়ে দিয়েছে সাবধানে উঠে তারপর বাজার কাছে, তবুও চিন্তা হচ্ছে। যাই হোক, আলোগুলো আজকের একটু অন্যরকম লাগছে দেখতে। এখানে যে বস্তা দেওয়া আছে আমি সেগুলোই দেখছিলাম, আর বারবার ভাবছি যে আর যেন আর ঝড় বৃষ্টি কিছু যেন না হয়। মা পাতাগুলো সরিয়ে নিল, আর আমাদের গাছের একটা পাকা আম পড়েছে, সেটাকে কুড়িয়ে নিয়ে গেল। আমি ভাবলাম চাঁদের সাথে কয়েকটা ছবি তুলি। সত্যি বলতে এই জায়গাটা যখন ঘেরা হয়ে যাবে তখন হয়তো আর চাঁদ এভাবে ছবি তুলতে পারবো না। মা কিছুটা জল দিল, পায়ের ব্যথাটাও বেড়েছে দেখছি। আমি ওষুধ খেয়ে নিই, তারপর সেই যে দেরাদুন থেকে আনা শিব ঠাকুরের ছবিটা দেখছিলাম। ছবি ঠিক না, মূর্তিও বলতে পারো, আমার পার্সে সবসময় থাকে এখন। তো আবার চাঁদের সাথে টুকটাক ছবি তুলছি। কারেন্ট দিকে বারবার যাচ্ছে আসছে। এদিকে বাবা বাড়ি ফিরে এসে সবগুলো জায়গায় জল দিচ্ছে, কয়েকটা লেবুও কিনে এনেছে। যাই হোক, তো অনেকটা জায়গা তো সাবধানে জল দিতে হচ্ছে। আর এই যে মা আজকে রাত্রিবেলা আম কেটেছে। একটা আম যে অন্য গাছের, বাকি 3টে আম একই গাছের। রাত্রিবেলা মজা করে সবার খাওয়া দাওয়া হয়ে গেল। 2টো ধূপ এখানেই আছে, আগের দিনেরটাও শেষ হয়নি তেমন। যাই হোক, পরে জ্বালানো যাবে, অনেকগুলো তেমন তো ফোটেনি। পায়ে ওষুধটা না কিনে 2টো ফ্যান চলছে। চলো ঘুমিয়ে যাই, টাটা।